একটাই দলের নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক রাষ্ট্রদূত ও বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম খানের সভাপতিত্বে এক সভা অনুষ্ঠিত হয়। সবাই যারা সদস্য এই প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কমিটির যুগ্ম মহাসচিব বৃন্দ এবং সাংগঠনিক সম্পাদক বৃন্দ, তাদের সমন্বয়ে এই সভাটি অনুষ্ঠিত হয়। সভায় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তিনি সঞ্চালনা করেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচি প্রণয়নের জন্য এই সভা অনুষ্ঠিত হয়। যথাযোগ্য মর্যাদায় প্রতিষ্ঠা বার্ষিকী পালনের জন্য সভায় সর্বসম্মতিক্রমে নিম্নলিখিত কর্মসূচি এখন আপনাদের সামনে পাঠ করে শোনানো সহ আরো রাজনৈতিক বক্তব্য দেবেন। বন্ধুরা আমার, আপনারা জানেন এদেশের এক ক্ষণজন্ম সন্তান, এক অদম্য সাহসী বীর সেনানায়ক, ১৯৭১ সালে দেশমাতৃকার স্বাধীনতার জন্য যিনি মহান স্বাধীনতার ঘোষক হিসাবে সারা জাতির কাছে আমাদের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় যিনি রচনা করেছেন, তার প্রতিষ্ঠিত দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল। এই দল অনেক অর্জনের মধ্যে দিয়ে বাংলাদেশে তার রাজনৈতিক বিচরণ অব্যাহত রেখেছে এবং এই বিচরণ ছিল গৌরবে, এই বিচরণ ছিল সাহসে, এই বিচরণ ছিল অসংখ্য অর্জনের এক ভূষিত পংক্তিমালা দিয়ে তৈরি। বন্ধুরা আমার, বহুদলীয় গণতন্ত্র, বাকশালের অন্ধকার অঞ্চল থেকে আলোকিত বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, মানুষের বাক স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, সংবাদপত্রের অবাধ চর্চা নিশ্চিত করেছিলেন সেই ব্যক্তিটি যার নাম জিয়াউর রহমান। বন্ধুরা আমার, জাতীয় আন্তর্জাতিক চক্রান্তে ১৯৮১ সালের ৩০শে মে চট্টগ্রাম সার্কিট হাউসে তাকে নির্মমভাবে হত্যা করা হয়, তিনি শাহাদাত বরণ করেন। বন্ধুরা আমার, এই অল্প সময়ের মধ্যে মানুষকে দিয়েছিলেন তিনি নিরাপত্তা, মানুষকে দিয়েছিলেন তিনি স্বস্তি এবং তার বেঁচে থাকার নিশ্চয়তা, কিন্তু এটা সহ্য হয়নি চক্রান্তকারীদের, তাই তাকে হত্যা করা হয়। এরপরে তার সুযোগ্যা সহধর্মিনী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার প্রদর্শিত পথ এবং তার যে রেখে যাওয়া পতাকা, সেই পতাকা হাতে ধারণ করে তিনি সেই বহুদলীয় গণতন্ত্রকে আবার হোসেন মোহাম্মদ এরশাদের সেই গণতন্ত্র হত্যার প্রচেষ্টার মধ্যে নতুন করে পুনরুজ্জীবিত করেছিলেন। ৯ বছরের এক অসীম সাহসী সংগ্রামের মধ্যে দিয়ে তিনি আবার গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। বন্ধুরা আমার, এই পথ বেয়েই দেশ এগিয়ে যাচ্ছিল, কিন্তু আমরা বলেছি বারবার, সাম্রাজ্য আধিপত্যবাদী শকুনিরা খুবলে খুবলে খাওয়ার চেষ্টা করেছে এই দেশের মানচিত্রকে, এই দেশকে। আবারও নানা ষড়যন্ত্রের অন্ধকলি দিয়ে ১৬ বছর সেই পতিত ৭৫ সালের ভয়ঙ্কর আওয়ামী ফ্যাসিবাদ বাকশাল নতুন রূপে, নতুন আঙ্গিকে তারা অধিষ্ঠান হয় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায়, এবং তারপরে চলেছে এই দেশ এক দুর্বিষহ দুঃশাসন, গুপ্ত হত্যা, বিরোধী রাজনীতিকে চিরতরে ধ্বংস করা, সংবাদপত্রকে চিরতরে পদদলিত করা এবং মুক্ত পথ এবং মতের রাজনীতিকে নিঃশেষ করার প্রচেষ্টা চালিয়েছে। এরপরে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে যে আন্দোলনের পটভূমি রচনা করেছিলেন, যে আন্দোলনকে সুসংগঠিত করেছেন, তাদেরই সুযোগ্য জ্যেষ্ঠ পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আমাদের এখনো কাজ শেষ হয়ে যায়নি, গণতন্ত্র এখনো পুনরুদ্ধার হয়নি। আমাদের সেই গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য আরও আমাদেরকে হয়তো বিপদ সংকুল পথ অতিক্রম করতে হবে, এবং এই কারণে আমাদের দলের সকল পর্যায়ের নেতাকর্মী এবং জাতীয়তাবাদী শক্তি তারা প্রস্তুত। আমাদের অবাধ সুষ্ঠু নির্বাচন এখনো নিশ্চিত হয়নি, নানা ধরনের
আমরা চক্রান্তের কথা শুনি, নানা ধরনের মাস্টার প্ল্যানের কথা শুনি। যাই হোক বন্ধুরা আমার, আমরা এখন আপনাদের সামনে বিস্তারিত বক্তব্য রাখবেন আজকের উদযাপন কমিটির সভাপতি, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক কূটনীতিক জনাব নজরুল ইসলাম খান। জনাব নজরুল ইসলাম খান। 7 দিনের প্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। এখানে আমাদের দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী সহ আমাদের যুগ্ম মহাসচিব বৃন্দ এবং সাংগঠনিক সম্পাদক বৃন্দ উপস্থিত আছেন। তাদের সমন্বয়ে গঠিত এই 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপনের বা আয়োজনের যে কমিটি, সেই কমিটির আমরা সভা করেছি, আপনারা শুনেছেন আমাদের রিজভী সাহেবের কাছে, এবং সেখানে আমরা আলোচনা করে কিছু কর্মসূচি প্রণয়ন করেছি যে কিভাবে আমরা এই 47তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করব। বলার আগে শুধু এইটুকু বলতে চাই যে রুহুল কবির রিজভী সাহেব বিএনপির প্রতিষ্ঠা, তার অর্জন ইত্যাদি নিয়ে বলেছেন, এই দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, এদেশের উন্নয়ন, এদেশের মানুষের কল্যাণের জন্য বিএনপির ত্যাগও অপরিসীম, অন্য যে কোনো রাজনৈতিক দলের চেয়ে অনেক বেশি। আমাদের দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম জীবন দিয়েছেন আমাদের অসংখ্য নেতাকর্মী, সহস্রাধিক নেতাকর্মী খুন হয়েছেন, গুম হয়েছেন, লক্ষ লক্ষ নেতাকর্মী নানাভাবে নিপীড়িত হয়েছেন, মিথ্যা মামলায় কারাভোগ করেছেন, নানাভাবে তারা কষ্ট করেছেন, সম্পদহানি থেকে শুরু করে অঙ্গহানি, অনেক কিছু শিকার হয়েছেন তারা। এই সব মানুষের ত্যাগ এবং রক্তের বিনিময়ে আজকে প্রায় 4 যুগ ধরে বিএনপি বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক শক্তি হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে। বারবার গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে এবং দায়িত্ব পালনে সচেষ্ট থেকেছে। সেই বিএনপি তার জন্মের প্রায় 4 যুগ অতিক্রমের সময়ে এবার 47তম প্রতিষ্ঠা বার্ষিকীতে কিছু কর্মসূচি পালন করতে যাচ্ছে। আমরা যে কর্মসূচি ঘোষণা করব, এর বাইরেও আমাদের বিভিন্ন শাখা, বিভিন্ন পর্যায়ে নিজ উদ্যোগেও তারা যার উপযুক্ত মনে করবেন, করতে পারবেন। তবে যে কর্মসূচি আমরা ঘোষণা করছি সেটা অবশ্যই তারা পালন করবেন। আমি আলোচনা এই মুহূর্তে আর দীর্ঘ করতে চাই না। আমি বলবো যে আগামী 31শে আগস্ট, অর্থাৎ আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী হলো 1 সেপ্টেম্বর, তার আগের দিন রবিবার বেলা 2টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী এবং এই প্রতিষ্ঠার উদ্দেশ্য, তাৎপর্য শীর্ষক একটা আলোচনা সভা অনুষ্ঠিত হবে। দলের জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং বরেণ্য ব্যক্তিগণ এখানে অংশগ্রহণ করবেন। 1 সেপ্টেম্বর সকাল 6টায় বিএনপির নয়াপল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয় সহ দেশব্যাপী বিএনপির সকল কার্যালয়ে দলীয় পতাকা এবং জাতীয় পতাকা উত্তোলন করা হবে। 1 সেপ্টেম্বর সকাল 11টায় বিএনপির প্রতিষ্ঠাতা এবং মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের
মাজারে বিএনপির মহাসচিব সহ জ্যেষ্ঠ নেতৃবৃন্দ, অঙ্গদলের নেতৃবৃন্দ তারা শ্রদ্ধা জানাবেন। সর্বস্তরের নেতাকর্মীরা সেখানে শ্রদ্ধা জানাবেন, পুষ্পস্তবক অর্পণ করবেন, ফতেহা পাঠ করবেন। 2রা সেপ্টেম্বর দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটা বর্ণাঢ্য র্যালি বের করা হবে এবং একই দিন অর্থাৎ 2রা সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বরই মহানগর এবং জেলা আমরা করতেছি। 1 সেপ্টেম্বর হলো, বলে দেন। এটা 2রা সেপ্টেম্বর আমরা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে র্যালি, কিন্তু আমাদের সকল মহানগর এবং জেলা, সকল মহানগর এবং জেলা তারা 1 সেপ্টেম্বরেই তারা বর্ণাঢ্য আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি করবেন। 1 সেপ্টেম্বর দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি বের করা হবে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে 1 সেপ্টেম্বরেই একটা বিভিন্ন পত্র পত্রিকা আমাদের প্ররপত্র বের করা হবে। এই উপলক্ষে এর আগেই পোস্টার করা হবে এবং সেটা বিলি করা হবে। 3রা সেপ্টেম্বর, 1 সেপ্টেম্বরে আমরা ঢাকায় করব র্যালি, মহানগর এবং জেলায় হবে র্যালি। 2রা সেপ্টেম্বর হবে কেন্দ্রীয় র্যালি এবং 3রা সেপ্টেম্বর দেশের সকল উপজেলা এবং পৌর এলাকায় আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হবে। আমি কি আরেকবার বলবো আপনাদের বোঝার জন্য? হ্যাঁ, 31শে আগস্ট ঢাকার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আলোচনা সভা। 1 সেপ্টেম্বর ভোরে বিএনপি এবং বিএনপির কেন্দ্রীয় এবং সারা দেশের সকল কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন হবে। দলের অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ বিএনপির মহাসচিব, জাতীয় স্থায়ী কমিটির সদস্যবৃন্দ তারা সবাই 1 সেপ্টেম্বর বেলা 11টায় বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরোত্তমের মাজার জিয়ারত করবেন। 1 সেপ্টেম্বর। 1 সেপ্টেম্বর দেশের সকল মহানগর এবং জেলায় আলোচনা সভা এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হবে। 2রা সেপ্টেম্বর বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হবে 2টায়, বেলা 2টায়। 3রা সেপ্টেম্বর, আচ্ছা, এই উপলক্ষে প্ররপত্র বের করা হবে, এই উপলক্ষে পোস্টার করা হবে, এগুলো আপনাদেরকে আমরা বলেছি। 3রা সেপ্টেম্বর দেশের সকল উপজেলা এবং পৌর এলাকায় আলোচনা সভা এবং র্যালি অনুষ্ঠিত হবে। 4ঠা সেপ্টেম্বর আমরা আলোচনা করেছি একটু, যে 4ঠা সেপ্টেম্বর আমাদের সকল মহানগর, জেলা, উপজেলায় বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণ, ফ্রি মেডিকেল ক্যাম্প, ক্রীড়া অনুষ্ঠান ইত্যাদির আয়োজন করা হবে। জনসম্পৃক্ত বিভিন্ন বিষয়। 4ঠা তারিখ। আমরা কি বললাম? 5 তারিখে আমরা
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটা গোল টেবিল বৈঠক সমসাময়িক বিষয় নিয়ে, প্রাসঙ্গিক সব বিষয় নিয়ে একটা গোল টেবিল বৈঠকের আমরা পরিকল্পনা করেছি। এটা স্পেসিফিক স্থান বা বিষয় আপনাদেরকে আমরা জানাবো। সব মিলিয়ে আমরা প্রায় সপ্তাহব্যাপী একটা কর্মসূচির আয়োজন করেছি। তাহলে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি আমরা আপনাদের সামনে বিবৃত করলাম। আমরা এইসব কর্মসূচি পালনে যারা শুধু ঢাকায় আছেন আপনারা তারা না, সারা দেশে আমাদের যত সংবাদ কর্মীরা আছেন, সংবাদ মাধ্যমের কর্মীরা আছেন, আমরা সবার সহযোগিতা চাই, অনুরোধ করছি সেই সহযোগিতার। আমরা বিএনপির পক্ষ থেকে শুধু অনুষ্ঠান নয়, আমাদের এই সময়ের যে বক্তব্য, এই বক্তব্যগুলি জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের কাছে আমাদের অনুরোধ থাকছে।